ব্রাদারান মিল্লাত ইসলাম, আমি ওই দিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম যে ওই সুযোগ্য মায়ের একটাই সন্তান ব্রাদার, মা সন্তানকে লালিত পালিত করে বড় করলেন। মা তখন বলছেন, বলে বেটা তোমাকে বিবাহ দিতে চাই। বলে মা যদি তুমি আমাকে বিবাহ দিতে চাও আমার কোনো আপত্তি নাই। ব্রাদার তখন মা ওই ছেলেটাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসলেন। নতুন বহু কয়েকদিন থাকলেন। থাকার পরে আচ্ছা একটা কথা বলেন, ঠান্ডার দিনে মানুষের কাজ বেশি হয় কিনা? বেশি হয় না? হ্যাঁ বলেন না। ঠান্ডার দিনে ডাক্তার সাহেব, ঠান্ডার দিনে পেশেন্ট বেশি যায় কাছের, হ্যাঁ না? বয়স্ক মানুষদের ঠান্ডার দিনে কাজটা বেশি হয়। তো ওই বুড়িটা সর্দি আর কাশিতে জর্জরিত হয়ে একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বয়স্ক মানুষ যদি সর্দি কাশ হয় তো একটু কাশটা বেশি হয় আর মুখ থেকে থুকটা বেশি যায়। ওই স্ত্রীটা তখন বলে, আমার স্বামী একটা কথা বলতে চাই। বলে স্ত্রী কি বলতে চাও বলো। বলে স্বামী গো, আমি তোমার বাড়িতে এসেছি, আমি আমার মাকে ছেড়েছি, আমার বাবাকে ছেড়েছি, আমার বোনকে ছেড়েছি, ভাইকে ছেড়েছি, সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার মা বাবা সবাইকে ছেড়ে এসেছি। বলে স্বামী গো, আমি একটা কথা বলতে চাই, তুমি কি আমার জন্য একটা মানুষকে ছাড়তে পারবে না? বলে একজনকে ছাড়তে পারবে না? বলে পারবো। বলে কাকে? তখন বলছে স্বামী, এই যে তোমার বুড়িমা আমার শাশুড়ি রাত্রি বেলায় যে ঠক ঠক করে খাচ্ছে, এই কাজটা আমার কানে আসে লাগছে, আমার সারাটা রাত্রি ঘুম হয় না। বলে স্বামী গো, সমস্ত রাত্রিটা চোখ দুটো বন্ধ করে থাকি, ঘুম আসে না। বলে আমার ঘুম হয় না, যদি পারো এই বুড়িটাকে কোন জায়গায় সেট করে দিতে, কোন জায়গায় রেখে আসতে যদি পারো, তাহলে আমি বড় শান্তি পেতাম, আমার ঘুম ভালো হতো। আর যদি এইভাবে আমার ঘুম না হয়, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন গত হয়ে যায়, বলে স্বামী গো, আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আমি চলতে পারবো না, আমার শরীর দুর্বল হয়ে যাবে। বলে স্বামী, যদি তুমি এই কাজটা না করতে পারো, তুমি তোমার মাকে নিয়ে বসবাস করো, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তখন স্ত্রীর কথা শুনে স্বামী স্ত্রীকে বলেন, ঠিক আছে, আমি আমার মায়ের কোনো জায়গায় ব্যবস্থা করে দেব। মায়ের কাছে একমাত্র সন্তান গিয়ে বলেন, বলে বাবা আম্মা জান, আমি একটা কথা বলতে চাই। বলে মা গো, আমি আপনাকে ওই যে আমার কামাত বাড়িটা আছে, ওই জায়গায় যে আমার ঘরটা আছে, বলে মা ওই জায়গায় আমি আপনাকে রেখে আসতে চাই। বলে যা কিছু তোমার লাগে আমি ওই জায়গায় পৌঁছে দেব। ওগো জননী, ওই জায়গায় যদি তুমি থাকো, সমস্ত জরুরিয়াতের জিনিস আমি তোমাকে ওই জায়গায় পৌঁছে দেব। মা রাজি হয়ে গেলেন। বলে বেটা ঠিক আছে, যদি ওই জায়গায় তুমি ভালো মনে করো, আমি ওই জায়গায় থাকতে রাজি, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। বুড়ি মাকে ওই যোগ্য ছেলেটা আপনার কি করলেন, বিছানা আর একটা কম্বল দিয়ে সব কিছু ওই জায়গায় পানি থেকে শুরু করে খাবার ওই কামাত বাড়িতে দিয়ে চলে আসলো। আসার পরে স্ত্রীকে বলেন, স্ত্রী এবার তো শান্তি পেয়েছো? বলে এবার ঠিক আছে। বলে ঠিক আছে। আবার রাত্রিবেলায় শুয়েছে। একটু দূরত্ব যদি হয়, রাত্রিবেলা একটু আওয়াজটা আইসটা আওয়াজটা জোরে হয়ে যায়, জোরে আওয়াজ, রাত্রিবেলায় একটু আওয়াজটাও জোরে মনে হয়। তো আবার একটা করে আওয়াজটা আসছে, তো স্বামীকে বলছে, স্বামী আবার তো আওয়াজটা কানের মধ্যে লাগছেই, তো ওই আবার আমার ঘুম হয় না।
আমার চোখটা বন্ধ করে থাকি, ঘুম আসে না। বলে কি করতে হবে? বলে দূর কোনো একটা জায়গায়, একটা সেফ জায়গাতে তোমার মাকে রেখে আসো, যা কিছু দিও আমার কোনো আপত্তি নাই। সে ওই মেয়েটার ঠিক মনোবৃত্তিটা কি ছিল, তার মাকে বাড়ি থেকে বার করতে হবে। এই বুড়িকে যদি বার না করি, কারণ শাশুড়ি যদি বাড়িতে থাকে তাহলে একটু বৌমার সঙ্গে দু চারটা কথা বলে, হ্যাঁ, কারণ একটা ভুল ধরে বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো ওর নিয়ত ছিল এই বুড়িটাকে বাড়ি থেকে বার করতে হবে। স্বামীকে বলেন, স্বামী গো, কোন দূর জায়গাতে যদি রেখে আসো তাহলে আমি তোমার সঙ্গে ঘর সংসার করব, নচেত আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। ওই স্ত্রীর মহব্বতে পড়ে তখন ছেলেটা ওই মাকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে গেলেন। যাওয়ার পরে ওই জায়গায় একটা ঘর তৈরি করে দিয়ে চলে আসলেন। ওই জায়গাতে বুড়ি মাকে রেখে আসলেন, খানা পানি দানা দিয়ে ওখান থেকে চলে আসলেন। চলে আসার পর দু চারটা দিন কাটলো। কাটার পরে আবার ওই স্ত্রী বলছেন, বলে এ তো প্রতিদিন খালি মায়ের কাছে গিয়ে সময়টা পাস করছে রে ভাই, এটা তো আরো বিপদ হয়ে গেল। কয়েকটা দিন আমার কাছে থাকতো, তো এখন তো দিন সারাদিন খালি মায়ের কাছে গিয়ে থাকছে, আমার কাছে তো আর নাই। বারাদারানে মিল্লাত ইসলাম, মেয়েটা মনে মনে ভাবছে এই বুড়িকে আর দুনিয়াতে রাখা যাবে না। বারাদারানে মিল্লাত ইসলামিয়া, তখন ওই স্ত্রী বলেন স্বামীকে, বলে ওগো স্বামী জান, আমি তোমাকে একটা কথা শেষবারের মতো বলতে চাই। বলে আমরা দুইজন, দুই শাশুর বহু, তোমাকে দুইজনের মধ্যে একজনকে চুনতে হবে, একজনকে আপনার কি করতে হবে, একজনকে বেছে নিতে হবে। তুমি যদি চাও আমাকে নিয়ে থাকবে তাহলে আমার সঙ্গেই বাস, আর যদি তুমি চাও তোমার মায়ের সঙ্গে থাকবে তাহলে আমি আমার বাপের বাড়ি গেলাম। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, স্বামী স্ত্রীকে বলেন, ওগো আমার অর্ধাঙ্গিনী, বলো বলো কি করতে হবে বলো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না। যখন এই কথা বললেন, একটু মেয়েটা সুযোগ পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে বলেন, ওগো স্বামী জান, আমি তোমার মায়ের কলিজা খানা চাই। বলে কলিজাটা চাই, মায়ের কলিজা। বলে মায়ের কলিজাটা যদি আমার হাতে নিয়ে আসতে পারো, যদি আমাকে দিতে পারো, তাহলে তোমার সঙ্গে আমার ঘর সংসার হবে, না হলে আমি চলতাম। ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো, মেয়েটাকে এত ভালোবাসতো বারাদার, মেয়েটার মহব্বতে আন্ধা হয়ে তখন একটা ছুরি আর একটা থালা নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, পাগলের মতো ছুটে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে বলেন, বেটা তোমার হাতে থালা আর ছুরি কেন দেখতে পাই বলো। যখন এই কথা বললেন, ও দোস্ত বন্ধু বাবাজি ভাই, তখন ওই ছেলেটার চোখ থেকে জল পড়তে লাগে। বলে মা গো, একটা শেষবারের মতো কথা বলতে চাই। ওগো জননী, বলে আমার স্ত্রী আমাকে এমন একটা শর্ত দিয়ে দিয়েছে, বলে মা গো, আমি একজনকে নিয়ে থাকতে পারবো, হয়তো তোমাকে নিয়ে থাকতে হবে, নচেত আমার স্ত্রীকে। বলে ও জননী, যদি আমি তোমার কাছে থেকে যাই, যদি আমি তোমাকে নিয়ে থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার সঙ্গে ঘর সংসার করবে না। মা বলেন, বেটা ও আমার কলিজার টুকরা, বলো বলো তোমাকে কি করতে হবে যে তোমার স্ত্রী তোমার সঙ্গে থাকবে রে। যখন এই কথা বলেছেন, ছেলেটা বলে, মা ও জননী, আমার স্ত্রী তোমার কলিজা খানা চেয়েছে। বলে বেটা ঠিক আছে, যদি তোমার বউ, তোমার স্ত্রী যদি আমার কলিজাটা পেয়ে ঠান্ডা হয়ে যায়, তোমার সঙ্গে ঘর সংসার করতে চায়, তাহলে আমার কলিজাটা তুমি নিয়ে চলে যাও। মা শুয়ে পড়লেন। ছেলেটা মেয়ের মহব্বতে ওই বউয়ের পাগলের মতো বউটাকে ভালোবেসে, বউয়ের প্রেমে ভালোবাসায় পড়ে মায়ের সিনাখানাকে চাক করে আপনার কলিজাটা থালার মধ্যে নিয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে স্ত্রীর দিকে আসতে লাগলেন। আস্তে আস্তে হঠাৎ করে এক জায়গায় আপনার ঠোঁট খেয়ে ছেলেটা
জমিনের মধ্যে গড়িয়ে পড়ে গেল, আর থালা থেকে কলিজা খানা যেন ছিটকে একদিকে পড়ে গেল। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, এদিকে বাচ্চাটা পড়ে গেল, ওইদিকে কলিজাটা পড়ে গেল। ওই কাটা কলিজাটা থেকে আওয়াজ আসছে, ও আমার কলিজার টুকরো, ও আমার ছেলে, ও আমার লক্ষ্মী জিগার, ও আমার নূরের নজর, বলো বলো বেটা, তোমাকে কি কথায় চোট লেগেছে? বলো আমার কলিজার টুকরো, বলো বলো, তোমাকে কি কোথাও আঘাত লেগেছে রে বাবা? তোমাকে কি কোথাও চোট লেগেছে? যখন এই দৃশ্যটা দেখলেন, ওই কাটা কলিজা খানা থেকে আওয়াজ ভেসে আসছে, দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, ওই ছেলেটার হোশ ফেরত হয়ে চলে আসলো। সঙ্গে সঙ্গে ওই ছুরিটা নিয়ে, মায়ের কলিজা খানা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে, মায়ের কলিজা নিয়ে দৌড়াতে দৌড়াতে স্ত্রীর কাছে আসলেন। আসার পরে বলেন, ও আমার স্ত্রী, দেখো দেখো, আমার মায়ের কলিজা খানা নিয়ে চলে এসেছি। ও আমার স্ত্রী, দেখো রে, আমার মায়ের কলিজাটা চেয়েছিল, আমি নিয়ে এসেছি। যখন এই মেয়েটা বাইরে বার হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে ছেলেটা রাগান্বিত হয়ে দুটো থাপ্পড় মেরে দিল। বলে, ওরে আমার স্ত্রী, তুমি এমন একজন কুলঙ্ঘনী নারী, তুমি একজন এবং বজ্রচুর নারী, তোমার জন্য আমি আমার মাকে কতল করে দিলাম। তোমার মতো স্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই, তোমার মতো আমার স্ত্রীর কোনো দরকার নাই। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, এইরকম কোন ভাই কোন কাণ্ড করিয়েন না, কারণ মা আপনার আমার জন্য হলো জান্নাতের নিশানি। মা বাবার কদম তলে আপনার আমার জান্নাত, মায়ের কদম তলে আপনার জান্নাত রয়েছে। মাকে ভালোবাসলে, বারাদারে মিল্লাত ইসলাম, মা যদি খুশি হয়ে, মা যদি রাজি হয়ে আপনার জন্য যদি একবার দোয়াটা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দোয়াটা রদ হয় না, কবুল হয়ে যায়। বারাদারে মিল্লাত ইসলামিয়া, আপনাদের শেষে একটা কথা বলতে চাই। আজকের এই মহতী অনুষ্ঠান মসজিদের জন্য, বুঝতে পারছেন? এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন না, উদ্দেশ্যটাই হলো মসজিদের ছাদ নির্মাণ, ঠিক না? আচ্ছা, মসজিদ বানালে আল্লাহ আপনার আমার জন্য ঘর বানিয়ে দেবেন। কোথায়? রায়গঞ্জে আর কলকাতায় নয়, জান্নাতের মধ্যে। যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদারে মিল্লাত ইসলামিয়া, মা বাবাকে আমরা অত্যন্ত ভালোবাসি। মায়ের বাবার প্রেমে আমরা পাগল। বারাদারে মিল্লাত ইসলাম, তো 10 জন মানুষকে দেখতে চাই যে 500 করে টাকা যদি দিয়ে নিজের মা বাবার জন্য সাদকায়ে জারিয়াটা করতে পারতেন, যেই সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত যার সওয়াব মা আর বাবার রুহে পাকে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ 10 জন ব্যক্তি 500 করে টাকা বেশি চাইবে, কারণ যে মানুষের কাছে টাকার খুব অভাব। একজন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব সফিদ আলী সাহেব 500 টাকার দাতা একজন হলেন। মিল্লাত ইসলাম চত্বর করে উঠে আসুন, মুফতি সাহেব প্রেজেন্ট আছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জনাব নাজির আলী সাহেব 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব জিল্লুর রহমান সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, চটপট করে আসুন। আমরা মা ভক্ত, আমরা মায়ের দিওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা জনাব সাদ্দাম হোসেন সাহেব জিন্দাবাদ। হলো বারাদারে মিল্লাত ইসলাম 10 জনের কাছে চেয়েছি, চটপট করে দিন বাবু। মুফতি সাহেবের মুখ থেকে আমাদেরকে মূল্যবান বক্তব্য শুনতে হবে। কোরআন ও হাদিসের বিশদ ব্যাখ্যা ইনার মুখ দ্বারাই আমাদেরকে শুনতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকা কে দিয়েছেন? এটা বলদা কে? তো নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুশাররফ হোসেন সাহেব 500 টাকার দাতা, জনাব নজরুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, 6 জন হলো, আর 4 জন মানুষ দেখতে হবে। একটু দাঁড়ান।
नारे तकबीर, नारे रिसालत, 2100 টাকার দাতা জনাব ইউনুস আলী সাহেব। नारे तकबीर, नारे रिसालत, 500 টাকার দাতা জনাব সাদেক আলী সাহেব। नारे तकबीर, नारे रिसालत, 500 টাকার দাতা জনাব আইনুল ইসলাম। সুবহানাল্লাহ। এই যে যুবক বাবু ভাইরা আমার চটচট করে আসছে, সাতটা হলো মনে হয়। নারে তকবীর, নারে রিসালাত জনাব পুরে আলম সাহেব 500 টাকা দিয়েছেন। नारे तकबीर, नारे रिसालत जनाब हजरत अल्लामा मौलाना खैरुल इस्लाम साहेब 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলাম আটটা হয়ে গেছে, দুটা চটপট করে আসেন। নারে তকবীর, নারে রিসালাত, নারে হায়দারি 500 টাকার দাতা। नारे तकबीर, नारे रिसालत जनाब बदरुल इस्लाम साहेब 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। হয়ে গেছে নাকি? আর একবার চটপট করে দিন, কারণ বক্তব্য শুনতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া। নারে তকবীর, নারে রিসালাত আলী সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। 10টা হলো। আমরা গৌসে পাকের দিওয়ানা মাস্তানা পরওয়ানা গৌসে আজম বলে যদি আমার কোন দিওয়ানা কোন মাস্তানা যদি আমাকে ভালোবাসে, যে আমাকে প্রেম করে, আমাকে যদি সাহায্যের জন্য ডাকে, আমি গৌসে পাক হাতখানা বাড়িয়ে তাকে সাহায্য করে দিই। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत 500 টাকার দাতা সৈয়দ আলী সাহেব। আর এটাকে সৈফুর রহমান সাহেব। नारे तकबीर, नारे रिसालत नारे तकबीर, नारे रिसालत जनाब हजरत अल्लामा मौलाना फिरोज आलम साहेब 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া 13টা হয়ে গেছে, তো 21টা পুরো করে আর বেশি নাই, 21টা করে ইনশাআল্লাহ চলে যাব। গরিব ধরেছেন মা বেকাত যন্ত্রণা, ঝরেছে মাকাতে শক্তিবাল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে যায়। নারে তকবীর, নারে রিসালাত জনাব রাজীব আলী সাহেব 500 টাকা। নাম কি? নারে তকবীর, নারে রিসালাত জনাব আজিজুর রহমান সাহেব 500 টাকার দাতা। 14টা হয়ে গেল, আর 6টা 7টা বাকি। ব্রাদারান মিল্লাত ইসলাম চটপট করে আসুন। 15 16 হয়ে গেল। নারে তকবীর, নারে রিসালাত 500 টাকা দান করনে वाले। সুবহানাল্লাহ। 16টা আর মাত্র 5টা। সুবহানাল্লাহ। বাবু আমার 500 টাকা দিয়েছেন। নারে তকবীর, নারে রিসালাত জনাব সাদেক আলী সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। নারে তকবীর, নারে রিসালাত একজন 500, আরো একজন 500, আরো একজন 500। কত হলো? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া 21টা চেয়েছিলাম, আর দুজন ব্রাদারান মিল্লাত ইসলাম, আর দুজন কোন মায়ের সন্তান, যেই সন্তান মাকে ভালোবাসে, যেই সন্তান বাবাকে ভালোবাসে। হে ব্রাদারান মিল্লাত ইসলাম, হে মৌলভী সাহেব, আজকে এত এই মজলিসে আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার বাবার মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহর ঘরে দান করলাম। ব্রাদারান মিল্লাত ইসলাম নারে তকবীর, নারে রিসালাত জনাব মুর্শিদ আলী সাহেব। नारे तकबीर, नारे रिसालत रसूलुल्लाह सरकार साहेब 1000 টাকার দাতা। দুটা কলম কিন্তু আলাদা হয়ে গেছে, একটা 2100 হয়ে গেছে আর একটা 1000 হয়ে গেছে। আজারুল প্রধান নারে তকবীর।
আচ্ছা 11 ব্যাগ উনি দিলেন, তো আর একজন ওনার সঙ্গী হতে পারবেন না? একজন কেউ এই সমস্ত মানুষের মধ্যে 11 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আছেন কেউ? কোন কমিটির যুবক ভাই, কোন ভাতিজা, কোন মায়ের যোগ্য সন্তান, একজন 11 জন আর কেউ দিতে 11 ব্যাগ সিমেন্ট 11 ব্যাগ, এটা কোথাও লাগবে না, স্বয়ং আল্লাহর ঘর মসজিদে লাগবে। ব্রাদারনে মিল্লাত ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। 11 ব্যাগ সিমেন্টের দাতা জনাব শফিউল আলী সাহেব। আল্লাহ আল্লাহ বেজোরকে ভালোবাসেন গো, আল্লাহ বেজোরকে ভালোবাসেন, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। তো আর একজন দিয়ে দিন, আর একজন 11 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না কেউ? কোন মা বোনদের মধ্যে কেউ দিতে পারবেন? 7,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1,000 টাকার দাতা সাদুল ইসলাম সাহেব, সুবহানাল্লাহ। আব্দুল মান্নান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। ব্রাদারনে মিল্লাত ইসলাম, 500 আর একটা কলম বাকি আছে, 20টা হয়ে গেছে, 21টা চেয়েছিলাম। আর দুইজন 11 জন আর একজন, কারণ আল্লাহ বিজোরকে পছন্দ করে। আর দুইজন 1000 হয়েছে, আর একজন 1000 টাকা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বেশিক্ষণ সময়টা নিব না, আর না করলে তো মসজিদে ছাড়তেও বাবু হবে। হ্যাঁ, তো ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, আর একজন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনার চতুর্দিক থেকে কোন মা, কোন খালা, কোন ফুফু, কোন নানি, কোন দাদি, কেউ কি পারেন, ছোট্ট একটা বাচ্চার দ্বারাই নাম তালিকা পাঠিয়ে দিবেন। 11 ব্যাগ সিমেন্ট, 11 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 11 ব্যাগ সিমেন্টের দাতা জনাব দিলদার হোসেন সাহেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রাদারনে মিল্লাত ইসলাম, আপনার কি করে 11 করে 3 জন ব্যক্তি হয়ে গেছেন। আমার নবী মুস্তাফার 4 জন প্রিয় সাহাবী ছিলেন। ব্রাদারনে মিল্লাত ইসলাম, যেই 4 জনকে 4 ইয়ার বলা হয়, হে ব্রাদার, আপনি পারবেন কেউ এই 4 ইয়ারের সুপারিশটা কাল ময়দানে মাহশরে আপনি যদি চান, আপনি দিয়ে এটা আপনার অন্তরে একটা জিনিস আপনি গেঁথে নিতে পারেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ঘর মসজিদে আমি 11 ব্যাগ সিমেন্ট দিয়েছি তোমার মেহবুবের 4 জন খলিফার নামে। পরওয়ারদিগার, তোমার 4 জন, তোমার মেহবুবের 4 জন খলিফার সঙ্গে আমার হাসরটা করিও মাওলা। এই দোয়াটা আপনার জন্য হবে। যদি কোনো মায়ের যোগ্য সন্তান থাকেন, একজন আর 11 ব্যাগ সিমেন্ট কেউ দেওয়ার মতো আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। সিমেন্টের দাতা জনাব জামাল সাহেব, আর পারবেন 11 ব্যাগ মেয়েদের মধ্যে, মা বোনদের মধ্যে কেউ 11 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো অবশ্যই আছেন ইনশাআল্লাহ। কেউ দেওয়ার মতো 11 ব্যাগ, সুবহানাল্লাহ। আসমা খাতুন 2000, সুবহানাল্লাহ। তার মানে 2100 চেয়েছিলাম কিনা? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 2200 টাকার দাতা সুবহানাল্লাহ, পাহাড়পুর থেকে 2200 টাকা পাঠিয়ে দিয়েছেন। ভরতপুরের লোকের জমিটা কি ইন্তেকাল করেছে নাকি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, ঘুমায় গেছেন না জাগিয়ে আছে? জেগে আছে কি না ঘুমায় গেছে? পারবেন না? 11 ব্যাগ সিমেন্ট আর দেওয়ার মতো কেউ নাই? কোথায় বাড়ি? ভরতপুর। জাসমিরা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত। 3 ব্যাগ সিমেন্ট দানকারিনী জাসমিরা খাতুন, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা জনাব দরসালি প্রধান সাহেব, জিন্দাবাদ। আছেন কোন ভাই 11 টাকা দেওয়ার মতো? হ্যাঁ,
আছেন কেউ? 11 বেশি নাই মেম্বার, আপনার কি বলে, প্রধান, উপপ্রধান, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য আছেন কেউ দেওয়ার মতো? কেউ? আর মাত্র একজন চাইবো না, আর 11 বেগ চাইবো না, একটা খালি দিয়ে দিই। আছেন কেউ দেওয়ার মতো? আরজু খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত, 50 কেজি ভুট্টা দানকারিনী আরজু খাতুন, বরাদরে মিল্লাত ইসলামিয়া। আছেন কেউ 11 বেগ দিতে পারবে না? একজন খালি, বেশি না, একজন। যুবদা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত, যুবদা খাতুন 500 টাকা দানকারিনী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই দেওয়ার মতো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সিমেন্টের দাতা জনাব আইনুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আর 11 বেগ চাইবো, কিন্তু 2100 টাকা তো একটা দিতে হবে কিনা? দিতে হয়। আছে? এই মা বোনেরা, একটা কলম খালি 2100 বলেন তো কেউ? ওই দিক থেকে, এই দিকে আর এই দিকে আছেন কেউ দেওয়ার মতো? 2100 টাকা। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, এখানে কোনো আপনার কোনো জায়গায় যাবে না, ডাইরেক্টলি মসজিদে যাবে। আল্লাহর ঘরের ছাদ হবে। বরাদরে মিল্লাত ইসলাম, যখন আপনার মসজিদ, আপনি মসজিদ নির্মাণ করে দিলেন, মসজিদে নামাজি সওয়াব আপনার নামাজ পড়বে মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত, 2100 টাকার দাতা জনাব শফিউর রহমান সাহেব। সুবহানাল্লাহ। চিন্তা হয়ে গেল ভাই, আর 2100 চাইবো না, তবে 500 21টা চেয়েছিলাম নাকি? কোরআনের পাড়া 30টা, তো কোরআনের পাড়া হলো 30 পাড়া। তো এই 21 না দিয়ে যদি 30টা পাড়া দিতেন, তো এই 30 পাড়ার নামে আপনার কি বলে কটা লাগছে? 9 জন ব্যক্তি, আর 500 করে আপনার 30 পুরা করে দিন, তাহলে কোরআনের পাড়ার হিসাবের সঙ্গে মিলিয়ে যাবে। বরাদরে মিল্লাত ইসলাম, কোরআন, যেই কোরআন ছুঁলে ইবাদত, যেই কোরআন পড়ায় ইবাদত, যেই কোরআন দেখা ইবাদত। বরাদরে মিল্লাত ইসলাম, এই যে আজকে নুরানি কাফেলা দেখতে পাচ্ছেন, এরা কোরআনের হাফেজ, এরা কোরআন লেখাপড়া করে। বরাদরে মিল্লাত ইসলাম, একটা হাদিস না বলতে পারি না। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ قرآنا وعمل بما فيه يلبس والده وعدل يوم الجمعة يوم القيامة جوعه أحسن من جوع الشمس الجرب. سبحان الله. برادر মিল্লাত ইসলাম, হাদিসটা আরো আছে, বলতে সময় লাগবে। হে ব্রাদার, যেই ব্যক্তি কোরআন পড়ে, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা ইউসুফ আলী সাহেব। সুবহানাল্লাহ। বরাদরে মিল্লাত ইসলামিয়া, নবী আবার বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, নারে তাকবীর, নারে রিসালাত, 2100 টাকার দাতা। প্রাইস পাবলিক স্কুলের কমিটি জিন্দাবাদ। মিল্লাত ইসলাম, 2100 টাকা, 3টা হয়েছিল, 4টা হয়ে গেল, তাই না? হামিদুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব হামিদুর রহমান সাহেব 50 কেজি ভুট্টার দাতা। বরাদরে মিল্লাত ইসলাম, রিনা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত, 50 কেজি ভুট্টা দানকারিনী রিনা খাতুন। বরাদরে মিল্লাত ইসলামিয়া, আপনাদের কাছে যা চেয়েছি আপনারা খুশি মতো দিয়েছেন। হে ব্রাদার, আমি জালসার
যিনি মুখ্য ভূমিকায় আছেন জনাব খুরশেদ আলী সাহেবের কাছে একটা আবদার করছি, যদি আপনি পারেন তাহলে দিবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার বেশি চাওয়ার কিছু নাই, তবে একটা জিনিস চাই যে আপনাকে 21,000 টাকা যদি আপনি আল্লাহর ঘর মসজিদে দিতেন ইনশাআল্লাহ আপনি ভরপুর ভাবে দানে দেরমায় শুকরিয়া দেবে আপনি সাহায্য করে। এটা সমস্ত ভারতপুরের মানুষ জানে। যদি আপনি 21,000 টাকা দিতে পারতেন, আমরা এখানে মুফতি সাহেব আছেন, আমি শেষ দোয়াটা আপনার জন্য করে যেতাম। ব্রাদারানে মিল্লাত ইসলাম মাত্র 21,000, বেশি চাইনি। ব্রাদারানে ইসলাম নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 21,000 টাকার দাতা জনাব খুরশেদ আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মিল্লাত ইসলাম আলহামদুলিল্লাহ। দোয়া করে তো আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। رب ذل جلال परवरदिगार आलम खल्ला के कायनात, अल्लाह आज तुम्हार बंदारा भरपूर সবচেয়ে মিলে আল্লাহ তোমার ঘর মসজিদকে নির্মাণের জন্য আল্লাহ দিওয়ানা মস্তানার মতো ওই পরবর্তীগার তোমার ঘরে সহযোগিতা করছে মাওলা। আল্লাহ যে যে মনস্কামনা নিয়ে তোমার ঘর নির্মাণ করতে চলেছে আল্লাহ সকলের নেক মনস্কামনাকে পূর্ণ করে দাও, সকলের রশিদে হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ সমস্ত আসমানি জমিনি বালা থেকে আমাদেরকে সকলকে রক্ষা করো। আল্লাহ যদি মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাহলে তাদেরকে সুস্থ সবল রাখিও, আর যদি মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ তাহলে তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ পজিশন দান করিও। রব্বুল আলামিন তুমি গফুর রহিম। আল্লাহ পাক যিনারা এখনো ধৈর্য ধরে বসে আছে, যিনারা এখনো দেন নাই, আল্লাহ তাদেরকে তুমি দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৌরি সাহেব নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি এত চিল্লায় হ্যাপি নাই, আপনারা বসে বসে হয়ে গেলেন নাকি? হ্যাঁ একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরবের জমিনের দাতা জনাব সালিহুদ্দিন আহমদ সাহেব জিন্দাবাদ। 5100 কোথায়? একটু নুরানি চেহারাটা দেখতে হবে। সাদ্দাম বাবু 11,000 আনেসা খাতুন নারে তাকবীর, নারে রিসালাত। আনেসা খাতুন 1000 টাকা দানকারী 1100 আনিসা খাতুন। ইনজামামু আচ্ছা ইনজামুল হক নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা ইনজামুল হক সাহেব জিন্দাবাদ। ইসলাম সাদ্দাম হোসেন 11,000 হ্যাঁ 11,100 নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 11,100 টাকার দাতা সাদ্দাম হোসেন সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। মিল্লাত ইসলাম আর কেউ আছেন? একটু খালি 10 কারণ মসজিদে চিন্তা করতে হবে, না হলে তো হবে না। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ আমি একটা পর্বে এখনো যাইনি, হ্যাঁ একটা পর্ব বাকি আছে, হ্যাঁ নিজেরাই যা দিয়েছেন আনোয়ার ওই বেলালের দাদা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কেজি ভুট্টার দাতা জনাব আনোয়ার আলী সাহেব সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমি চাইনি, আপনারা নিজেই দিয়েছেন নাকি না? হ্যাঁ একটা জিনিস চাইবো আপনারা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফরমান আলী সাহেব, জনাব ফরমান আলী সাহেব 500 টাকার দাতা। আপনাদের কাছে লাস্ট একটা চাওয়ার আমার, আমি ভুট্টা টুট্টা ধান টান চাইবো না, কারণ ওগুলো আমার পেট ভরবে না রে বাপ।
হ্যাঁ, পেটটা আমার খুব বড়। হ্যাঁ, সুবহানাল্লাহ। 1000 টাকা দান দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা জিনিস, বেশি না, খুব হালকা দিবেন। আরে হাউ বলেন না। আঞ্জুয়ারা খাতুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, মাহমুদা খাতুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহমুদা খাতুন 1000 টাকা দান করেনি। আরো একজন জবেদা খাতুন 100 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, এত বড় চাইবো না, শর্ট একদম পাতলা জিনিস চাইবো। আমি হিসাব করে দেখেছি, মসজিদে 16টা রড লাগছে 28 পিস। আমি একটা ছোট মোটো ইঞ্জিনিয়ার ধরেন ঘরে, হ্যাঁ এটা বাস্তব বলছি আপনাদেরকে, অনেক ঘর করলাম, পুরো অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, তো 28টা 16 রড লাগছে কটা? 28টা, যেটা ওয়াল বিমে দেওয়া হবে। 28 জন ব্যক্তির কাছে খালি একটা করে রড চাই, বেশি নাই। একটা রডের দাম 1320 টাকা বর্তমান বাজারে। 28 জন মা বোন বাপ ভাই সকলের কাছে শুধু 28টা রড। বক্তব্য একদম আমি সম্পূর্ণ করব, এটা শেষ পর্যায়ে। সুবহানাল্লাহ। একজন করে 28 জন, বেশি নাই। রাবিয়া খাতুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাবিয়া খাতুন 1 পিস 16 mm রডের দান করেনি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ইসমাইল সাহেব 1 পিস রড দান, 1 পিস রডের দাতা। সুবহানাল্লাহ। আসুন, দুইজন হয়ে গেল, 28 জন ব্যক্তি, বেশি কিছু নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আবেদ আলী সাহেব 1 পিস রডের দাতা। সুবহানাল্লাহ। 2 পিস, সুবহানাল্লাহ, 2 পিস রডের দাতা। কটা হলো হিসাব করিয়েন? 4টা হয়ে গেল। আর কটা লাগবে? 24টা। চটপট করে, বেশি নাই। 1 পিস অনলি, 1 পিস রড। 1 পিস রডের মাত্র 1320 টাকা দাম। এখন আজকেই দিতে হবে না, যেদিন ছাদ আপনার কি হবে, রড বেন্ডিং শুরু হবে, ওই দিন আপনি দিবেন। আছেন কেউ? 4 জন হয়ে গেছে। কোন মা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লেখা খাতুন 1 পিস 16 mm রড দান করেনি। সুবহানাল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2 ব্যাগ সিমেন্টের দাতা জনাব নূর ইসলাম সাহেব। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে একটা রড কিনে দিতে পারবেন না। যেই মসজিদে নামাজ হবে, আর এই মসজিদ আল্লাহর ঘরে একজন ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। আছেন? আর মাত্র বেশি নাই, 24 জন মানুষ একটা করে রড। এই যুবক ভাইরা, আপনারা পারবেন না, বাবাজি ভাইরা, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাবিবুর রহমান সাহেব 1 পিস রডের দাতা। 5 জন হয়ে গেল। চটপট করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব খান মোহাম্মদ সাহেব 1 পিস রডের দাতা। 6 জন হয়ে গেল। ব্রাদার চটপট করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 পিস রডের দাতা আকরাম আলী সাহেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাক্তার সাহেব 1 পিস রডের দাতা। 1 পিস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ওবাইদুর রহমান সাহেব 1 পিস রডের দাতা। জিন্দাবাদ। মাসুদা খাতুন 1 পিস। 1 পিস। সালিউদ্দিন সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 পিস রডের দাতা জনাব সালিউদ্দিন আহমদ সাহেব। মাসুদা খাতুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 পিস রড দান করেন মাসুদা খাতুন। 1 পিসের দাতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব জাবের আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2 পিস রডের দাতা জনাব মাহমুদ আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 ব্যাগ সিমেন্ট, কয়লাডাঙ্গের বেগম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেগম খাতুন 1 ব্যাগ সিমেন্ট দান করেনি।
আরে জিন্দাবাদ বলেন না। জিন্দাবাদ। হ্যাঁ, কয়টা হলো? দেরি নাই, সময় অনেক হয়ে গেছে। বারাদার মিল্লাত ইসলাম 28 জন মানুষের কাছে একটা রোড রয়েছে, বেশি চাই নাই। বারাদার কেউ 1 কুইন্টালও দিতে পারে, কেউ 10 কুইন্টাল দিতে পারে, কেউ 1 টন দিতে পারে, বারাদার কেউ 10 টন দিতে পারে, বেশির কোনো মানা নাই, তবে কমপক্ষে একটা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব শহীদুর আলহাজ শহীদুর রহমান সাহেব 1 পিস রোডের রাজা। কয়টা হলো? আপনাকে বলে দিছি। বারাদারানে মিল্লাত ইসলামিয়া, আছেন কোন বাবা ভাই? চটপট করে, বেশি দেরি নাই। বারাদারানে মিল্লাত ইসলামিয়া তাড়াতাড়ি, মাত্র 1300 কোটি টাকা দাম একটা আপনার 16 mm রোডে। বারাদারানে মিল্লাত ইসলামিয়া আর কেউ আছেন দেওয়ার মতো? এই জায়গায় মা মায়েরা একটা রোড দিলেন না? 12টা, আর মাত্র 12টা, বেশি নেই, 12টা হয়ে গেছে। হ্যাঁ, চটপট করে দিন, মাত্র 12টা, আর 12টা, 28টা, 28টা লাগবে। হ্যাঁ, 12টা হয়ে গেছে, চটপট করে। আর মা বোনেরা যদি পারেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরে আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য, পারবেন না কেউ আর একটা করে রোড দিতে? এত মানুষের মধ্যে, এত মা বোনদের মধ্যে, আচ্ছা একটা মাসের লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে একটা রোড কিনে দিলেন, 1 পিস। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মজিবুর রহমান সাহেব 1 পিস রোডের দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 13, আপনার 13টা হয়ে গেল, আর বেশি লাগবে না, চটপট করে দিয়ে দিন। আপনার যুবক ছেলেদের কাছে বলছি, আমি তোমাদের কাছে 500 করে চাইনি, তোমরা নিজেই দিয়েছো। যত যুবক কমিটি আছে সকলের কাছে একটা করে রোড আমার দেওয়া, আপনার চাওয়ার, চটপট করে লিখে দিন, নামগুলো একটা লিস্টে লিখে এখানে পাঠিয়ে দিন, একটা করে, বেশি নাই। ওটা 500 টা আপনারা নিজে দিয়েছেন, আমি তো আপনাদের কাছে চাইনি। 1 পিস করে রড আপনারা দিবেন, তবে 30টা আপনারা 28টা রড। শরীফা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত, শরীফা খাতুন 1 পিস রড দানকারিনী। জিন্দাবাদ। মিল্লাত ইসলাম। এই যুবক বাবুরা, লিস্টটা নিয়ে আসুন, লিস্টটা 14টা হয়ে গেছে, আর 14টা মাত্র, বেশি নাই। ফতেজা খাতুন 2টা, নারে তাকবীর, নারে রিসালাত, ফতেজা খাতুন 2 পিস রড দানকারিনী। সুবহানাল্লাহ, 16টা হয়ে গেল, আর মাত্র লাগছে কটা? 12টা। আক্তারি বেগম, নারে তাকবীর, নারে রিসালাত, আক্তারি বেগম 1 পিস রড দানকারিনী। আপনার কটা হলো? 17টা হয়ে গেল। আমি বেশি না 28টা চেয়েছি। এই যুবক বাবুরা, একটা করে নাম আমার কাছে এখানে এসে একটা করে তাই উঠার পরে একটা যখন উঠে যাবে তখন দিবে। বারাদারানে মিল্লাত ইসলামিয়া 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, গুলাবশা খাতুন 1 পিস রড দানকারিনী। বারাদারানে মিল্লাত ইসলাম 19টা হয়ে গেল, আর বেশি না, মাত্র 11টা রড লাগবে। ইসমাইল আলী, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইসমাইল আলী সাহেব 1 পিস রোডের দাতা। সুবহানাল্লাহ, 20টা মাত্র, আর 8টা রোড লাগছে, আর 8টা, আর 8টা, বেশি নাই, 8টা রোড আর লাগবে, চটচট করে দিয়ে দিন। এই বাবু ভাইরা, মা বোনেরা উঠবেন না দয়া করে, আপনাদেরকে গেলে কিন্তু অভিশাপ দিয়ে দেব। এটা মেম্বারের রসুল, বলেছি আগে, উঠা গুড়া করে দোয়া করে দিব। আল্লাহর ঘর মসজিদের কালেকশন হচ্ছে, মুফতি সাহেব এনাকে উঠে যাওয়া মানে এনার বেইজ্জতি করা, একজন আলিমের বেইজ্জতি করা, এটা আপনার জন্য বহুত মহাঙ্গা হয়ে দাঁড়াবে ময়দানে মাহশরে। এটা চিন্তা করে রাখবেন মাথায়। বারাদারানে নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুসাম্মদ মুরজানা খাতুন 1 পিস রড দানকারিনী, আর মুসাম্মদ ফরোজা খাতুন 1 পিস রড দানকারিনী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 22টা হয়ে গেল, আর মাত্র 6টা রড। নারে তাকবীর, নারে রিসালাত, আনসারা খাতুন 1 পিস রড দানকারিনী। জিন্দাবাদ। মিল্লাত ইসলাম 23টা হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, সাজেদা খাতুন, জোলেখা খাতুন, দুইজনে 2টা রড দান করেছেন। বারাদারানে মিল্লাত ইসলাম, আর মাত্র 3টা রড।
আব্দুল আলী কাশিমপুর, নারাই তাকবীর, নারাই রিসালাত। আব্দুল আলী কাশিমপুর থেকে এক ব্যাগ সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। আর তিনটা লোক, তিনটা রড, ভাগ্যবান। আরে আমি তো কালেকশনের করছি রে বাবু, আমাকে দিলে হয় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ। মায়ের নামে একজন 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মাহমুদ দুটা, আর একটা লাগবে না। নারে তাকবীর, নারে রিসালাত। একটা রোড আমার তরফ থেকে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেহবুব আলী, এই যে কিন্তু এখন ক্লাসে চলছে, মানে লাইন আরো বেড়ে যাবে, ঠিক আছে? নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুব আলী সাহেব 31 রোডের দাতা, 29টা হয়ে গেছে, আমি 28টা দিয়েছিলাম। বারাকাতুল্লাহ মিল্লাতে ইসলাম। আর রোড চাইবো না, দিলেও নিব না। হ্যাঁ, ঠিক আছে? কারণ মুফতি সাহেব অনেক সময় হয়ে গেল। দুইটা রড, নারে তাকবীর, নারে রিসালাত। 2 পিস রড দানকারিনী মাহফুজা খাতুন। জিন্দাবাদ। এখন 31টা হয়ে গেল। হ্যাঁ, আলেমা বামুর থেকে একটা, নারে তাকবীর, নারে রিসালাত। 1 পিস রড দানকারিনী আলেমা খাতুন। 32টা হয়ে গেল। আর একটা দিয়ে 33টা করে দিয়ে না, জোর রাখেন, জোর রাখেন না। হ্যাঁ, আর একটা। তবে আমার চাওয়া প্রায় শেষের দিকে, বুঝতে পারছেন? আপনারা টাকা দিলেন, আপনারা সিমেন্ট দিলেন, আপনারা রড দিলেন, তবে একজন মানুষ 400 সার্টিফিকেটি, বেশি নাই, মাত্র 400। এটা আমি আবদার করব। আপনার হাজার কি বলে, আপনার কি বলে, আপনার কি নামটা, যে নামটা আর ভুলে যাচ্ছি, যাই হোক। হ্যাঁ, যে আমাদের মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ নামটা ভুলে যাচ্ছি, খবিরউদ্দিন সাহেব, আপনি 400 সেফটি খালি কিটি দিয়ে, হ্যাঁ বেশি নাই, 400 সেফটি। সুবহানাল্লাহ। আবেদ আলী, নারে তাকবীর, নারে রিসালাত। 1 পিস রোডের দাতা আবেদ আলী সাহেব, মাত্র 400 সেফটি, গিটি বেশি নাই। এটাই শেষ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, গিটি আর চাইবো না। হ্যাঁ, মাত্র। আচ্ছা, চারটা আপনার 400 সেফটি বেশি হয়ে গেলে 200 দিয়ে, ঠিক আছে? দুই টলি আর কি, যেটা আছে বলবেন। হ্যাঁ, আমি বলেন তাড়াতাড়ি, মাত্র দুই টলি বেশি নাই। আছেন কেউ দেওয়ার মতো? হ্যাঁ, আর কেউ? এই গিটিটা দিয়ে দিন, বাস ইনশাআল্লাহ। বহুত বুকলা, আমার আর দাঁড়ায় থাকার মতো ক্ষমতা হচ্ছে না, স্বাস্থ্যটা একটু বেশি, তো মানে খবরটা লেগে যাচ্ছে। যাই হোক, ব্রাদারানে মিল্লাতে ইসলাম, দুই, হ্যাঁ আচ্ছা, দুইজনে মিলে দুই টলি গিটি দিবেন, দুইজনে। হ্যাঁ, দুইজন মিলে, একজন আপনি আর একজন আপনার কি বলে মাদ্রাসার, হ্যাঁ সেক্রেটারি, আর মাদ্রাসার কেশিয়ার সাহেব তো 11,000 টাকা দিয়ে দিয়েছেন, ওনাকে বেচারা আর বলা যাবে না। হ্যাঁ, তবে আপনার সভাপতি সাহেব যদি পারতেন তো দিতেন, কিন্তু চাপ নাই, কারো উপরে চাপ নাই, চাপ সৃষ্টি করছি না। যদি পারেন দুইজনে আপনার কি বলে দুই টলি গিটি দিবেন, আজ না হয় 10 দিন পরে দিবেন, আপনার কি বলে আস্তে আস্তে দিবেন, যদি পারেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আর একজন মানুষের কাছে 1 টলি বেশি নেই, খালি বাড়ি শেষ। সব যখন নিয়ে নিলাম, তার এটা কেন বাকি থাকবে? একজন মানুষ 1 টলি বালি, বেশি দাম নাই, খুব অল্প দাম। হ্যাঁ, একজন মানুষ 1 টলি খালি বালি দিয়ে দেন, বাস বক্তব্য দিন। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, 1 টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব কামরুল ইসলাম সাহেব 1 টলি বালির দাতা। সুবহানাল্লাহ। গিটিটা কিন্তু 1 টলিও আসবে, হ্যাঁ 1 টলি গিটি আসবে না, বালিটা পড়ে বললাম চলে আসবে চট করে। হ্যাঁ, গিটিটা আর বালিটা বেশি ফরক নয়, হ্যাঁ খুব অল্প ফরক। 1 টলি গিটি কই? আরে বলেন না তাড়াতাড়ি, সময়টা খালি নষ্ট করছেন।
গরিবে ধরেছেন মা পেয়ে কত যন্ত্রণা ঝরেছে মাই কত শক্তিবল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল 10 মাস 10 দিন রেখেছিল যজনে প্রসব করিল মায়ে কত কষ্ট করে হায় গো আমার মা জননী দেখাইলেন বিশ্বভূমি কাটা গাছে ভরা ইলে ফল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। গীতিটা থেকে গেল। আমি আমার বক্তব্য নারে তাকবীর নারে রিসালাত এক তলিগিটির দাদা জনাব খবিরউদ্দিন সাহেব জিন্দাবাদ ইনশাআল্লাহ আপনার যা কামাই আল্লাহ যা দিয়েছে আপনাকে ঘন্টা ভরত করে আপনার থেকে বেশি কেউ কামাই করতে পারে না। আপনার কাছে এটা মুফতি সাহেবের কাছে সাক্ষী রেখে মুফতি সাহেব দোয়া করবেন একটু লিখি খালি স্বীকার করে দিন বেশি নাই। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এক তলিগিটির দাদা জনাব ইউনুস আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুফতি সাহেবের কাছে আমি ক্ষমা প্রার্থী অনেকক্ষণ ওনাকে বসিয়ে রাখলাম।